কাজে শিরক মানুষ প্রতিনিয়তই শিরক করে, জানেও না। শিরকে জলি, শিরকে খফি। শিরকে জলি মানুষ বুঝে, শিরকে খফিটা মানুষ না বোঝার আগেই কাম শেষ। কথা ঠিক কিনা বলেন? এক নম্বর একটা শিরকের কথা আমি বলি, যা গ্রাম বাজারে, গ্রাম বাংলায় সব জায়গার মধ্যে আছে। গেছিলাম বাবার দরবারে, পান্তা ভাতার কাঁচা মরিচ বাজান তুই পার করিস, নাউজুবিল্লাহ। পার কি বাজানি করবো? বাজানই পার করে গেরা, তাই দেওয়া। এই মোর্শেদ তোমার ভরসায় চলিলাম নৌকায়, রক্ষা করিও তুমি, নাউজুবিল্লাহ। তুমি যার মুর্শিদ বলে রক্ষা করার কথা বলতেছ, তোমার সেই মুর্শিদই তো পরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেই তো পরে আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সেই তো পরে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহাসবুহু ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সেই তো নিজেই করে সাল্লাম রে মুর্শিদ ভরসা পার করিস, দয়াল তোর ভরসায় নৌকা ছাইরা দিল। কিছু গজলও বের হইছে যার মধ্যে শিরকে সমস্ত কিছু ভরা। বাংলাদেশের মানুষ খুব ভালো, আলহামদুলিল্লাহ, অন্তর ভালো, হৃদয় ভালো। এত ভালো মানুষ পৃথিবীর কোথাও নাই, একমাত্র মক্কা মদিনা শরীফ ছাড়া। বাংলাদেশে যে ভালো মানুষ কোথাও আমি পাইনি। আমিও দু এক কান্ট্রি আমি ঘুরছি। নরম মানুষ তো নতুন নতুন মাটি পাইয়া ব্যাং উঠে দাইয়া। নরম মানুষ, হৃদয় নরম, কাজে এরা উল্টা পাল্টা কাজ করে শিখ বেদাতের মধ্যে ঢুকছে। একটুখানি হেফাজত হইলেই সুবহানাল্লাহ। সন্তান দিছেন কে? নিছেন কে? পুত্র দিছেন কে? কন্যা দিছেন কে? কোনটাই দেন নাই কে? বন্ধা রাখছেন কে? সবই আল্লাহ। মা তোমার কাছে দোয়ার দরখাস্ত, দোয়া করি, একটু দোয়া করো আল্লাহর কাছে। 20টা বছর একটা সন্তানের মুখ দেখলাম না, একটু দোয়া করো, আল্লাহ যদি দোয়া কবুল করে, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেন। সহি কথা, কথা ঠিক কিনা? জোরাত করে দাঁড়িয়ে থাকে বাবার কাছে, বাবা ভিক্ষা চাই, এই যে পাঞ্জাবি পাইতে দিলাম, একটা ফুলা দেন। 6 মাস হয়ে গেছে, ফুলার চোখ দেখলাম না। 6 মাস হয়েছে, একটা ফুলা দেন আপনার কাছে চাই। নাউজুবিল্লাহ। ফুলা দেওয়ার মালিক কি তোমার বাবা না আল্লাহ? কথা ঘুরাইয়া কও। দরখাস্ত, দোয়া, দোয়া চাই আপনার কাছে, আল্লাহ পাক যেন একটা পুত্র সন্তান দেন। নিয়ত করছি উকিল বানাবো, নিয়ত করছি জজ বানাবো, নিয়ত করছি এমপি বানাবো, নিয়ত করছি চেয়ারম্যান বানাবো। এই নিয়ত করে কিছু হই? নিয়ত করেন যে আল্লাহ একটা পুত্র সন্তান দাও, মুহাক্কিক মুত্তাকি পরহেজগার একটা আলেমের দিন হবে, হাফেজ হবে। খালেস নিয়ত করেন, পাইয়া যাবেন ইনশাআল্লাহ তাআলা। কথা খেয়াল করছেন? কাজে এইরকম অনেক শিরক এবং বেদাতের মধ্যে সমাজটা ডুবে আছে, এখান থেকে উঠতে হবে। কাজে গজলের মধ্যে গাইতে হবে, তোমার নামের ভরসায় আমি চাই। কার নামের ভরসা চাই? তোমার নামের ভরসায় আমি চাই। অকুল দরিয়ায় আমার ভাঙা তরি বাই, অকুল সায়রে আমার ভাঙা তরি বাই। তোমার নামের ভরসায় আমি চাই, চাই রে চাই, তোমার নামের ভরসায় আমি চাই। তুমি ডুবাও, তুমি ভাসাও, তুমি দাও সামাল, আল্লাহ তুমি দাও সামাল। নৌকা তোমার বৈঠা, তোমার তোমার হাতে হাল রে, তোমার হাতে হাল। তুমি দয়া না করিলে কেমনে তো পার পাই, তুমি দয়া না করিলে কেমনে তো পার পাই। তোমার নামের ভরসায় আমি চাই, তোমার নামের ভরসায় চাই। তোমার নামে উসিলা করে তরি ভাসাইয়া দিলাম,
যেরকম সুবহানাল্লাহ। এমন আনা যাবে? এই জন্য তো বাড়িতে যখন বের হবেন বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ শক্তি, কোনো শক্তি আল্লাহ, তোমার নামের ভরসা করে হুন্ডায় চললাম, বিসমিল্লাহ স্টার্ট দিলাম, দেখ ছেলেরা অন্য কেউ মরলে মরবো, তুই মরবি না। মোটর সাইকেল চালায়, স্টার্ট দেয়, বিসমিল্লাহ বলে না, এই দোয়াও পড়ে না। কথা খেয়াল করছেন? এই দোয়া পড়তে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে, কিছু হবে না ইনশাআল্লাহ তাআলা। আপনার আমার মালিক কে? আল্লাহ মালিক। আল্লাহ মালিক থেকে যখন মানুষ ভুইলা যাবে, আল্লাহ বলেন ভুইলা যায় কই যাবে? মা গররাকা বিরব্বিকাল কারীম। এই আমি দয়াবা প্রভু থেকে কোথায় চলতো উদ্ভ্রান্তের মতো, আমার কাছে আসতে হবে। another unto me you will return back surely in a day. Why don't you taste the validity of this theme? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমার কাছে আসবা, একাকী আসবা, সঙ্গে তোমার পিসব থাকবে না, কোন হুজুর কোন বাবাও থাকবে না, মনে রেখে দিও। সূরা মরিয়ম খুলে দেখে, তোমার একাকী, তুমি আমার সামনে হিসাব নিকাশ তোমাকে দিতে হবে। কি কাজ করছো? যৌবন দিছিলাম, কোন কাজে খরচ করছো বলো? টাকা দিছিলাম, কোথায় ব্যয় করছো বলো? এত জানতা, এত বুঝতা, আমি আল্লাহর রসুলের পক্ষ থেকে ইলমকে গোপন রাখছো। উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিন নার। মানুষের কাছে প্রচার করো না একটা হাদিস আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিস আন বানি ইসরাইল ওয়ালা হারাজ। একটা কথাও প্রচার করো না, বলো নাই ইলম গোপন রাখছো, জানছো, এটার হিসাব নিকাশ নেওয়া হবে। কি ইবাদত করছো, জিকির করছো, হজ যাকাত করছো, সব বাদ, নামাজের হিসাব আগে দাও। কথা ঠিক কিনা? আল্লাহ পাক নামাজের হিসাব আগে নেবেন। কয় নামাজ পড়ছি লিখেম নেই, যাই নামাজে হইলি খারা, ইশারাতে নামাজ সারা, দৌড় দিলে তোর মনের ঘোরা, আজাজিল হইলে সুমার। নামাজের হিসাব আগে নেবে। ডাবর ডুবর সেজদা দিলে তো নামাজ হইল না, তা দিল আর কান সোজা হয়ে বসতে হবে, সোজা হয়ে দাঁড়াইতে হবে। সমস্ত হিসাব নিকাশ আল্লাহ পাক নেবেন। আল্লাহ পাক বলবেন, তুই না অমুকের কাছে চাইছিলে, হেনে যা, তোর ভাগ্যের নিয়ন্ত্রক অমুকে। কয় আমার মালিক তো আল্লাহ মালিক, আবার কিছু মানুষ তার আরেকজনের মালিক বানিয়ে বসে। মালিক আমার কি উপায় হবে? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা ফাতিহার মধ্যে, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক তোমার মালিক, জানের মালিক, রিজকের মালিক, হায়াতের মালিক। খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার হায়াত দিছি, জীবন দিছি, সবকিছুর মালিক আমি। আবার আরেকজনের মালিক বানিয়েছে। মালিক যদি হুকুম দেন মালিক যাই, নাউজুবিল্লাহ। কথাবার্তার, কাজের, আচরণ সারা দিন শিরক এবং বেদাতের মধ্যে আছে। এইটার থেকে সমাজকে উঠতে হবে। রাজি আছেন? হাত নামান। যদি উঠতে না পারি, আল্লাহ পাক সূরা আর রহমান শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আরে আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন, বাইরে যাও, অন্য জায়গায় চলে যাও, দিতে পারো নাকি? এখন যদি তোমার দমটা আটকাইয়া যায়, নিঃশ্বাস নিতে পারো না, তখন কি বলে মানুষ? মায়েরে ডাকে, বাপেরে ডাকে, হ্যাঁ, কোন পীর সাহেবরে ডাকে, কারে ডাকে? আল্লাহ, আল্লাহ মল্লাম বাস্তব, এটাই তো কয়। ওহন আল্লাহ কসকে, কত ঠিক কিরকম। এখন যদি জোরে আসে 160 মাইল বেগে, জোরে যদি আসে, কি কইবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে এখন পীর সাহেবরে ডাকো, অন্য কোনো জ্ঞানী না। সুবিধাবাদী বাঙালি খুব। অতএব দুঃখে সুখে আল্লাহ পাক বলেন, সকল অবস্থায় আমি আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে রাখছি, তোমার রিজিকের ব্যবস্থা করছি, তুমি আমাকে বন্ধু বলে স্বীকার করো। যদি আমাকে বন্ধু বলে স্বীকার করো, আমি তোমার নির্বাহক হয়ে যাব, তোমার গার্জিয়ান হয়ে যাব, তোমাকে আমি আলোর রাস্তায় নেব অন্ধকার থেকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু
يخرجكم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার মুমিন বান্দারা আমার উপরে তাওয়াক্কুল করবে ভরসা যারা করবে তাদের জন্য আমি ওলি হয়ে যাই অভিভাবক হয়ে যাই আমি গার্ডিয়ান হয়ে যাই আমার ওই বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ অতএব আমাদের মালিক কে আল্লাহ খাওয়ান কে আল্লাহ পরান কে আল্লাহ সবকিছু দেন কে আল্লাহ আর কিয়ামতের ময়দানে হিসাব কার কাছে আল্লাহর কাছে আপনি একজন থাকবেন না দুইজন একজন আসেন সূরা আবাসার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি এই কথার অর্থ কি সেই দিনকে ভয় করো উজকুরিল ইয়াউমা সেই দিনকে ভয় করো যেদিন আল্লাহ পাক বলতেছেন না আমি কই আল্লাহ পাক বলতেছেন সেই দিনকে ভয় করো যেদিন আপন ভাই ভাইয়ের থেকে দূরে যাবে স্বামী স্ত্রীর থেকে দূরে যাবে স্ত্রীর থেকে দূরে চলে যাবে পিতা মাতা সব পার্থক্য হয়ে যাবে সেদিন একাই তুমি থাকবে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আমার বান্দা একা থাকবে আমি আল্লাহ পাক থাকবো হিসাব নিকাশ আমার কাছে দিতে হবে ওই ব্যক্তির হিসাব সবচেয়ে সহজ হয়ে যাবে যেই ব্যক্তি পৃথিবীর বুকে বলবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহ হিসাব ইয়াসির তুমি আমাদেরকে দান করে দাও যদি আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমার চিন্তা করেন যদি তাকে ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার পর্দার আড়ালে নিয়ে যাবেন এবং বলবেন বান্দারে এই গুনাহ তুমি কেন করছো বান্দা বলবে আল্লাহ এই গুনাহ করছি ভুল করেছি মাফ করে দাও আল্লাহ পাক মাফ করে দিবেন যেরকম সুবহানাল্লাহ এরকম পরিস্থিতি হবে কিনা সত্য কথাই না সত্য চির সত্য সত্য সর্বথা বোঝাবার নহে মাত্র বুঝিবারও কথা এগুলা বুঝতে হবে এটা বোঝানো যাবে না সাধারণ মাধ্যমে বুঝতে হবে